কৃষক দল এবং আমার সামনে আমার এই এলাকার মানুষজন, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আপনাদের শীত বস্ত্র বিতরণের জন্য। যে শীতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এ থেকে অনেক অসহায় মানুষ ঠান্ডায় কষ্ট পায়। এই জন্যই আমাদের দলের নির্দেশ ক্রমেই আমাদের এই নেতা আপনাদের সামনে কম্বল নিয়ে আসছেন, আপনাদের কাছে কম্বল বিতরণ করবেন। কারণ আমরা দীর্ঘ 18 বছর থেকে আমাদের যে দলের নেতৃবৃন্দ বিভিন্ন কারণে অসহায় মানুষগুলার পাশে যতটুকু থাকার কথা থাকা সম্ভব হয় নাই। কারণ এই ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন রকম আমাদের এইভাবে যে কম্বল বিতরণ করব, একটা অনুষ্ঠান করে মানুষের পাশে দাঁড়াবো, সেই সুযোগটা কিন্তু ছিল না। দেখা যাইত যে এরকম কোন অনুষ্ঠানের চিন্তাধারা করলেই রাত্রে পুলিশ চলে যাইতো বাড়িতে, কিংবা এই ধরনের কোন প্রোগ্রাম করলে পুলিশ এসে আগে এই জায়গাটা দখল নিয়ে নিত। তাই আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় পারা যায় না। কিন্তু ব্যারিস্টার এম সালাম ভাই, আমি দেখেছি দীর্ঘদিন থেকে ওনার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগের সময় উনি কিন্তু এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তাই আমাদের আশা থাকবে উনি আগামী দিনে যদি এই ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের এই অঞ্চলে আসেন, আমরা আমাদের এই অঞ্চলের মানুষ আপনাকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে সংসদে পাঠানোর জন্য বিপুল ভোটের ব্যবধানে। এই আশা আমরা আকাঙ্ক্ষা রাখি। এই অঞ্চলের মানুষ আপনার মতো একজন মানুষকে কাছে পেয়েছে। কারণ আমাদের এই অঞ্চলের নেতা ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী। জানি না এই বিগত সরকার ওনাকে কোন অবস্থায় কোথায় কিভাবে রেখেছে, এখন পর্যন্ত আমরা কোনো হদিস পাই নাই। ঘুম নামক কারাগার থেকে অনেক লোক বেরিয়ে আসছে, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা এখনো বেরিয়ে আসেন নাই। উনি আমাদের এই অঞ্চলের মানুষের অন্তরের অন্তঃস্থলে ঢুকে গেছিলেন। ইলিয়াস আলী মানেই ছিল একটা অন্যরকম কোনো কিছু। মানুষ কোনো নেতা কর্মী কোনো কিছু লাগতো না, সাধারণ মানুষ ওনার কাছে গিয়ে তার মনের সুখ দুঃখ বলতে পারতো। তা আপনাকেও আমরা আশা রাখি আপনিও আমাদের এই অঞ্চলের মানুষের, কারণ আপনাকে দেখতেছি আপনার যেভাবে মানুষের সাথে মিশেন, মানুষের সাথে যেভাবে কথা বলেন, ইনশাআল্লাহ আমরা ইলিয়াস ভাইকে পাওয়ার আন্দোলন যেটা চলমান আছে সেটা থাকবে। এরই সাথে আপনি আমাদের এই অঞ্চলের আসছেন, আপনিও আমাদের ইলিয়াস ভাইয়ের মতো করে আপনি আমাদের পাশে থাকবেন, আমাদের এই সাধারণ মানুষের সুখ দুঃখে আপনি কাছে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা যারা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলেন আমাদের জেলা বিএনপি নেতা বালাগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল মমিনের কাছ থেকে। আপনারা জানেন এই এলাকার আমাদের নেতা ছিলেন জনাব এম ইলিয়াস আলী। ইলিয়াস আলী 2012-17 এপ্রিল ইলিয়াস ভাইকে গুম করা হয়েছিল। আজ অবধি আমরা ইলিয়াস আলী ভাইকে পাই নাই। আর এই এলাকার যা উন্নয়নের রূপকার এম ইলিয়াস আলী ছিলেন আপনারা ভালো জানেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ইলিয়াস ভাইয়ের জন্য প্রার্থনা করব এবং ইলিয়াস ভাইকে পাওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানাবো আমাদের নেতা আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাবো বালাগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি, এই এলাকার বারবার নির্বাচিত মেম্বার জনাব সুরুজ আলী মেম্বারকে বক্তব্য দেওয়ার জন্য উদারত আহ্বান জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জননেতা নাজমুল আলম,
আজকে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের জননেতা তারেক রহমানের নির্দেশক্রমে আজকে এই ত্রাণ বিতরণে অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন মাস্টার সালাম সাহেব, আমাদের এই এলাকার গৌরব, এই এলাকার আশার আকাঙ্ক্ষা প্রতিফলন আমরা দেখতে চাই। আগামী দিনের ভবিষ্যতের কাণ্ডারি জননেতা সালাম সাহেবকে আমি দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখানে উপস্থিত হয়েছেন আমার বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ। আমি সকলের নাম বললে অনেক সময় যাব, সময় যেহেতু সংক্ষিপ্ত। আমাদের বালাগঞ্জ উপজেলা সদরের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মোমেন সাহেব উপস্থিত, বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় দেওয়ানবাজার ইউনিয়নের সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আমরা বক্তব্য দেওয়ার কথা নয়, যেহেতু আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন, ওনার কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমাদের এখানে আমাদের ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, সময় সংক্ষিপ্ততার কারণে সবাইকে বক্তব্য দিতে পারি নাই বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 15 বছর আপনারা জানেন খোলা আকাশের নিচে আমাদের বসার কোনো সুযোগ ছিল না। আজকে আমরা এই ফ্যাসিস্ট সরকার জুলাই 5 আগস্টের আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনা। আপনারা জানেন এই দেশে কত মানুষ কোন লক্ষ লক্ষ হামলা মামলা, গাইবী মামলা দিয়ে আমাদেরকে ঘরের বাইরে রাখা হয়েছে। আমরা নির্যাতিত অবস্থায় এই 15 বছর আমরা অতিবাহিত করতে হয়েছে। আজকে আমরা এই খোলা আকাশের নিচে আমরা আলোচনা করতে পারছি। আমি সর্বপ্রথমে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তাদের এই আন্দোলনের প্রতিফলন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা দিতে হবে। এই স্বৈরাচারী শেখ হাসিনা যদিও পালিয়ে যায়, তাদের দোসররা এই দেশের মাটিতে কোনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপনারা সজাগ থাকতে হবে। আমাদের একমাত্র দায়িত্ব হলো আমরা এই সরকারকে সহযোগিতা দেওয়া এবং এলাকার সার্বিক পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণে রাখা, এইদিকে আপনারা সকলে নজর দিতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা আসছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা মাস্টার সালাম সাহেব অল্প কিছু এই যে বস্ত্র নিয়ে আসছেন, এগুলো আপনাদের মধ্যে বন্টন করা হবে। আপনারা হয়তো অনেক সময় ধৈর্য ধরে বসে আছেন, আর ধৈর্য ধরতে হবে। আপনারা সকলকে ধৈর্যযুক্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা ওই যে টাইমের একটু অতিক্রম করছে, আমরা কথা আসছিল 3টার সময়, প্রায় 4টার সময় আমরা প্রোগ্রাম শুরু হবে। কালকে রাতে আবার আমরা এখানে নিয়ে একটু অসুবিধা ব্যতিক্রম করছে। যাই হোক, আমি এদিকে আর যাচ্ছি না। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ইলিয়াস আলী আজ দীর্ঘদিন ধরে ঘুম অবস্থায় রয়েছেন। আজ পর্যন্ত আমরা সন্ধান পাই নাই। তাদের ঘুমের সংগ্রাম নিয়ে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, আরো অনেক মানুষ শহীদ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা সন্ধান পাই নাই। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে উদারত আহ্বান জানাবো, অতি অবিলম্বে আমাদের জননেতাকে জনগণের কাছে ফিরিয়ে যাওয়ার উদারত আহ্বান জানাচ্ছি। আমি সময় সংক্ষিপ্ত, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে যারা বাইরে থেকে আসছেন। আমি আগে বলছি, সবাই নাম উল্লেখ করতে পারছি না, সময় সংক্ষিপ্ত। আপনারা সকলকে আমি দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মাস্টার সালাম ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বক্তব্য আমরা শুনলাম জনাব সুরুজ আলী মেম্বারের কাছ থেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি সিলেট 3 আসনের মাটি ও মানুষের নেতা
কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক, তামান্নের অহংকার জনাব তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা, সাবেক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আগামী দিনে দানের শীষের কাণ্ডারি নেতা জনাব ব্যারিস্টার এম এ সালাম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালাগঞ্জ উপজেলা শাখার অন্তর্গত বিএনপি দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে আয়োজিত আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, এই এলাকার একজন অভিভাবক, বারবার যিনি আপনাদের ভোটে নির্বাচিত জননন্দিত একজন চেয়ারম্যান, বিগত 15 বছর দেশের উপরে যে ভয়ানক পরিস্থিতি চলছিল সেই কঠিন সময়ে যিনি আপনাদেরকে অভিভাবক হিসেবে আলগে রেখেছে, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপি নেতা জনাব নজবুল আলম নজম চেয়ারম্যান সাহেব। এখানে উপস্থিত কিছুক্ষণ আগে আপনারা বক্তব্য শুনেছেন আরেকজন জননন্দিত চেয়ারম্যান, তিনিও কঠিন সময়ে গত 15 বছর নিজের উপরে অনেক নির্যাতনকে সহ্য করে নিজ এলাকার জনগণকে আলগে রেখে জননন্দিত একজন চেয়ারম্যান, যিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন বিগত কঠিন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা, এক সময়ের তো ছাত্র নেতা চেয়ারম্যান আব্দুল মুমিন সাহেব। এখানে উপস্থিত কিছুক্ষণ আগে আপনারা এত সুন্দর একটি বক্তব্য শুনেছেন, আমিও শুনেছি। এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব, আমাদের গর্ব, বিএনপির দেওয়ানবাজার ইউনিয়নের সাবেক সভাপতি, আরেকজন অভিভাবক জনাব সুরুজ আলী মেম্বার সাহেব। এখানে উপস্থিত কিছুক্ষণ আগে আমার এক ছোট ভাই, সাবেক ছাত্রনেতা লিটন আহমেদ রফু, এই এলাকার বিএনপির ছাত্রদলের একজন অন্যতম কাণ্ডারি একসময় ছিলেন। এখানে উপস্থিত সবার নাম যদি আমি বলি হতে সময় একটু বেশি লাগে, কিন্তু তারপরেও আমার সঙ্গত কারণে দু একটা নাম না বললেই হয়। এখানে উপস্থিত বালাগঞ্জ, বৃহত্তর বালাগঞ্জ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সালাম সালাম ভাই, সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ পনির ভাই, বিএনপি নেতা বেলাল ভাই, এবং উপজেলা বিএনপির সংগ্রামী দপ্তর সম্পাদক, যার নাম আপনারা সবসময় শুনে থাকেন, সত্তার ভাই, এবং উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ফয়জুল হক মেম্বার, এবং নিহার ভাই, ইয়াওর ভাই, বেলাল ভাই, এবং এখানে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের কনভেনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের কনভেনার সাবু সহ আজকে যে অনুষ্ঠান পরিচালনা করছে যৌথভাবে যুবদল দেওয়ানবাজার ইউনিয়নের সংগ্রামী সভাপতি আব্দুল সালাম আজাদ সহ এখানে উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং শুভেচ্ছা। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করতে যাব না, খুব সংক্ষেপে কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে আপনাদেরকে আমরা এখানে সুরুজ আলী মেম্বার সাহেব ওনার বক্তব্য বলেছেন, খুব বেশি দিন নয়, বছর দুয়েক আগে এখানে এসেছিলাম একটি বিএনপির একটি সভা, প্রতিবাদ সভা করার জন্য, গুম, খুন, হত্যা, রাহাজানি এসবের বিরুদ্ধে। কিন্তু সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনার পুলিশ বাহিনী, সেখানে আজকের চেয়ারম্যান নজম চেয়ারম্যান সাহেব এবং সুরুজ আলী মেম্বার সাহেব ছিলেন, আমাদেরকে 5টা মিনিট পর্যন্ত এখানে তারা দাঁড়াতে দেয়নি। আমরা জনগণের কথা বলার জন্য এখানে জড়ো হয়েছিলাম কিছু সংখ্যক মানুষ। ইলিয়াস আলী,
সায়েমকে হত্যা করা হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, এটা তো আমাদের সামনে একদম নজির উদাহরণ। দেশের পরিস্থিতি তো এখান থেকে কি ছিল আমরা বুঝতে পারি, কিন্তু আমাদেরকে এই প্রতিবাদে এখানে দাঁড়িয়েছিলাম। রাস্তার মধ্যে পুলিশ আমাদেরকে 5টা মিনিটের জন্য দাঁড়াতে দেয়নি। যাই হোক, আজকে যে সভার আয়োজন করা হয়েছে, এই সভাটি আসলে 5ই আগস্টের পরে দেশের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের সাথে জনসম্পৃক্ততার একটা অংশ হিসাবে, আপনাদের পাশে দাঁড়ানোর একটা অংশ হিসাবে আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে আমরা এখানে হাজির হয়েছি। যদি সুযোগ থাকতো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করতাম। আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করে এখানে অপেক্ষা করছেন, তাই আপনাদেরকে বক্তব্য শোনাবো এখানে কিছু নেই। তবে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই যে কম্বলের মধ্যে যে একটি ছবি দেখছেন, উনি হচ্ছেন তারেক রহমান। বর্তমানে বাংলাদেশের উনি হচ্ছেন একমাত্র অভিভাবক, যিনি গত 15 বছর আন্দোলন করেছেন অন্যায়, অত্যাচার, অবিচার বিরুদ্ধে, গুম, খুন, হত্যার বিরুদ্ধে। দেশে বিদেশে বিএনপিকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছেন, এবং সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লব সংগঠিত হয়, এবং সেই বিপ্লবে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, যে আমাদের ইলিয়াস আলীকে গুম করেছে, যে আমাদের ছেলে, এই এলাকার ছেলে সায়েম আহমদ সোহেলকে হত্যা করেছে। তার কি অপরাধ ছিল? সে ভোট দিতে গেছিল, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সে সহযোগিতা করছিল, তাকে গুম করা হয়েছে। সেই প্রতিবাদে সারা বিশ্বে যিনি গণতান্ত্রিক আন্দোলনকে চালিয়ে গেছেন আমাদের সেই নেতা জনাব তারেক রহমান সাহেব, তার পক্ষ থেকে আপনাদের হাতে একটি ছোট্ট কম্বল এই শীতার্ত সময়ে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। সেই সাথে আপনাদেরকে এই মেসেজটি দিতে চাই, আপনারা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের একমাত্র অভিভাবক, যিনি চেষ্টা করছেন ইনশাআল্লাহ আপনাদের যে ভোটের অধিকার, এই যে দিনের ভোট, রাতে আমি দামি নির্বাচন, এই সমস্ত হারিয়ে যাওয়া গণতন্ত্র, অন্যায়, অত্যাচার, গুম, খুন, আপনাদের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করা, এই সমস্ত কিছুর অবসান ঘটিয়ে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী রাষ্ট্র, নতুন করে একটি রাষ্ট্র গড়ার যে চিন্তা করছেন, এর জন্য তিনি একটি রূপরেখাও তৈরি করেছেন। রাষ্ট্র সংস্কারের 21 দফা সংস্কার বা রূপরেখা তিনি তৈরি করেছেন, যে কিভাবে তিনি আগামী দিনে এই এমন একটি রাষ্ট্র গঠন করবেন, যে রাষ্ট্রে থাকবে না অন্যায়, অত্যাচার, অপশাসন, দুঃশাসন, অবিচার, গুম, খুন, হত্যা, এসব থাকবে না। থাকবে আপনাদেরকে কিভাবে আপনাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করতে পারেন, ঘরে ঘরে কিভাবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসে, আপনাদের সকল অধিকার কিভাবে ফিরে আসে, এইসব বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন। তো আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যারা বসে আছি, আমি অত্যন্ত গর্বিত এবং আবেগ আপ্লুত। এইসব মানুষের, এইসব নেতাদের কারণেই এই যে 15 বছর বিএনপির এত নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আমাদের ইলিয়াস আলী, আনসার আলী, দিনার সহ, সায়েম আহমদ সোহেল সহ যে হত্যা করেছে হাজার হাজার মানুষকে, কিন্তু আমাদের কমিটমেন্ট থেকে বিএনপির প্রতি, দেশের প্রতি ভালোবাসা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, বিএনপির প্রতি কমিটমেন্ট, ভালোবাসা আমাদেরকে একচুল নড়াতে পারেনি, যে কারণে আজকে আমরা এখানে হাজির হয়েছি আপনাদের সামনে। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আগামী দিনে যাতে তারেক রহমান সাহেব আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে, এবং সেই সরকার গঠন করলে দেশ ও জাতির উন্নয়ন হবে, আপনাদের উন্নয়ন হবে। এখানে মহিলা মা বোনরা বসে আছেন, আপনারা হয়তো শুনে খুশি হবেন, তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে মহিলাদের নামে ফ্যামিলি কার্ড করা হবে। ফ্যামিলি কার্ড মানে এমন একটি কার্ড হবে, যে কার্ড প্রত্যেকটা ফ্যামিলির মা বা বোনের হাতে তিনি পৌঁছে দিবেন ঘরে ঘরে, এবং এই কার্ডের মধ্যে ক্রেডিট থাকবে, টাকা থাকবে। এই কার্ড দিয়ে আপনার সংসার আপনি চালাবেন, আপনার হাজবেন্ড, আপনার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, যাতে পরিবারের সদস্যবর্গকে নিয়ে আপনি সুখী সমৃদ্ধশালী একটি পরিবার আপনি তৈরি করতে পারেন, গড়ে তুলতে পারেন। আপনাদের পাশে তিনি
দাঁড়াচ্ছেন এইভাবে, একটা উদাহরণ দিলাম। তো এই জন্য জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই তিনি ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন, আপনাদের মধ্যে ফিরে আসবেন, এবং খুব শীঘ্রই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি সরকার গঠন করবে। ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং আপনাদের প্রত্যেকটি পরিবারে সুখ সমৃদ্ধি তিনি দেওয়ার চেষ্টা করবেন। আপনারা দোয়া করবেন। এবং সেই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সকলেই, আমরা সকলেই জানি, একজন নিবেদিত মহিয়সী নারী, যিনি এই দেশকে সেবা দিয়েছেন বছরের পর বছর। তিনি অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার ন্যাক হায়াতে তৈবা দান করেন। আর আমাদের প্রিয় নেতা, আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তিনিকে ব্যস্ত নসিব করেন। পরিশেষে গত 15 বছরের আন্দোলন সংগ্রামে যারা আত্মহুতি দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আপনাদের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যে আন্দোলন করতে গিয়ে যারা আত্মহুতি দিয়েছেন, এমনকি 5ই আগস্ট পর্যন্ত এই বিপ্লবে যারা আত্মহুতি দিয়েছেন, আমরা সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা করছি। পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং সহানুভূতি প্রকাশ করছি। আমাদের এই এলাকার ছেলে সায়েম আহমদ সোহেল, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার যাতে দ্রুত বিচারের, যাদেরকে ধরা হয়েছে, আরো যারা এখনো বাইরে আছে তাদের প্রত্যেককে যাতে গ্রেফতার করা হয় এবং বিচারের আওতায় নিয়ে যাতে এমন একটি দৃষ্টান্তমূলক বিচার করা হয় যাতে বাংলাদেশের মাটিতে এইরকম ঘটনা আর না ঘটে। এবং আমাদের নেতা ইলিয়াস আলীকে অনতি বিলম্বে, এখনো আমরা তার সন্ধান পাইনি। এই এলাকার মানুষ ও সারা বাংলাদেশের মানুষ এখনো আমরা অপেক্ষায় আছি যে কোনো মুহূর্তে ইলিয়াস আলী আমাদের মধ্যে আসবেন। এই সরকারকে অনতি বিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করতে হবে। আমরা দোয়া করি তিনি যেখানে আছেন তিনি যেন সুস্থ থাকেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আবারও আজকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার নিজের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ আদাব। আমরা অত্যন্ত সুন্দর আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণের কাছ থেকে অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য এবং আজকের প্রথম অধিবেশন এখানে শেষ এবং দ্বিতীয় অধিবেশন শুরু হবে, সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি দেওয়ানবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, এই এলাকার গণ্যমানুষের নেতা জনাব নজরুল আলমকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জনাব তারেকুর রহমানের নির্দেশনায় আজকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব তারেকুর রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার সালাম ভাইয়ের পক্ষ থেকে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ব্যারিস্টার আব্দুল সালাম ভাই, উপস্থিত বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আব্দুল মুমিন সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপি যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং আমাদের সামনে এই কম্বল বিতরণ গ্রহণকারী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। এবং হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আসলে আপনারা অনেক লম্বা বক্তব্য শুনেছেন। আজকে যার উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়েছে, আমি প্রথমেই আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সালাম ভাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন এই 17 বছর অতিবাহিত হয়েছে। উনি আসলে আপনার এবং আমাদের খোঁজখবর নিয়েছেন। আমাদের উপর অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। এই ইউনিয়ন নয়, শুধু সমস্ত বালাগঞ্জ 3 আসনের বিভিন্ন ইউনিয়ন উপজেলায় উনি খোঁজখবর নিয়েছেন। আমরা আসলে উনির প্রতি চিরকৃতজ্ঞ। আমরা এই যে দুঃসময় আমরা উনিকে সবসময় আমাদের পাশে পেয়েছি
এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনিকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন, এবং বিশেষ করে আজকে যারা এই কম্বল গ্রহণ করবেন আপনারা সবার কাছে আমি অনুরোধ করব বেগম খালেদা জিয়া, আবুসির নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং তারেকুর রহমানের জন্য এবং আমাদের আজকের যার পক্ষ থেকে এই কম্বল দেওয়া হচ্ছে উনির জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই বলে আমার কথা এখানে শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আমাদের কম্বল বিতরণ দ্রুত দিল দুজন দ্রুত দিল দ্রুত দুজন দুইজন নেতৃবৃন্দকে সামনে দেওয়ার জন্য দৌড় আহ্বান জানাচ্ছি। দুইজন মানুষ আসার জন্য এবং প্রথমে দুইজন সখন থেকে দুইজন মহিলা দেওয়ার জন্য আমি এবং কার্ডটা আপনারা সমঝে নেবেন। দুইজন নেতৃবৃন্দ আপনারা কার্ডটা সমঝে নেবেন এবং কম্বল বিতরণ আজকের প্রধান অতিথি, আজকের প্রধান আকর্ষণ জনাব মিস্টার এম সালাম ভাইয়ের পক্ষ থেকে কম্বল বিতরণ শুরু হচ্ছে। আর আমি আনছি তো আপনার একজন একজন দিন না, যারা দিচ্ছেন আপনারা একজন দিন না, তিনটা কার্ড নেওয়ার জন্য একজন একজন দিন। আপনারা আস্তে আস্তে দাঁড়াবেন না, আপনারা সিটে বসে থাকেন। আপনারা সময় পর্যায়ক্রমে আপনাদেরকে দেওয়া হবে, পর্যায়ক্রমে দেওয়া হবে, আপনারা সিটে বসে থাকেন। রাখবেন আরেকটা দিন, আরেকটা দিন। হো মুরব্বীরে রাখবেন না, হো মুরব্বীরে রাখবেন, হো মুরব্বীরে দিতে আসলা তো, এই মুরব্বীরে দেখা গেছে, হো মুরব্বীরে দিতে আগে, হো মুরব্বীরে দেখা গেছে। আচ্ছা চাওয়া লাগতো না, চাইন না জানো কোন সময় মহিলা হলে চাওয়া লাগতো। কার্ডটা আপনারা একদম সঙ্গে রাখবেন। কার্ডটা না চাওয়া লাগতো না, টুকনটা দিয়া এই কম্বলটা নিয়ে নেন। যারা টুকন দিয়েছেন টুকনটা দিয়ে এই কম্বলটা নিয়ে নেন। ওদিকে স্যার, ওদিকে স্যার। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, না চাওয়াই না জানো, খালি ও চেয়ারম্যান সাহেব এরকম দিলেও কা ও মহিলা দিলেও কা যেটা রাখো কা একটু একটু ওদিকে সব ওদিকে রফু ভাই